নমস্কার, আমার আসাম ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। এখন বাজে সকাল 11টার মতো। একে তো রবিবার, উঠেছি দেরি করে, আর এর মধ্যে হচ্ছে বৃষ্টি পড়ছে। আর রবিবার দিন তো একটু দেরি করে উঠবে, এটা ঠিক করাই থাকে। আমি জানি সবাই চলে গেছে খাওয়া দাওয়ার, সকালে ব্রেকফাস্টের কোনো ঝামেলা নেই। জামা কাপড় রেডি বেরোনোর জন্য সবাই বসে রয়েছে। এখন জল খাবার যা বানাবো সবার জন্য বানাতে হবে, নিজে একা থাকলে তো মুড়ি বা পাউরুটি দিয়ে হয়ে যেত। তাই জিজ্ঞেস করলাম যে সবাই জলখাবার খাবে নাকি। হ্যাঁ, সবাই জলখাবার খাবেই, যা বানাবো তাই খাবে। তাই এখন বানানোর মতো শর্টকাট আর কিছু নেই। রবিবার যখন, রবিবারের একটাই কাজ থাকে, লুচি পরোটা। ডিম নেই, সেগুলো আর করলাম না, ওই জন্য লুচি করলাম, সঙ্গে বেগুন ভাজা দিয়ে দিই। ভগবান কোথাও নিয়ে যায় না, প্ল্যান প্রোগ্রাম করে নিয়ে যায়। আর রবিবার দিন উমার বাইরে যাওয়ার প্ল্যান থাকবে, সারা সপ্তাহ কাজ করবে। রবিবার দিন এমন এমন প্ল্যান করবে, কোথায় কোথায় ভালো রেস্টুরেন্ট, কোথায় কোথায় ভালো হোটেল, মানে নতুন নতুন খাবার খেয়ে দিয়ে বাইরের থেকে আসবে। আর ঘরে এসে তারপরে সোমবার থেকে চিল্লি শুরু হবে। ঘরে যা বানিয়েছে, যা খেয়েছে, ওগুলোতে গ্যাস হয়ে গেছে, এই হয়ে গেছে, এগুলো শুরু হবে। ওর জন্য রবিবারটা স্পেশাল। রবিবার সারা সপ্তাহ কাজ করে একটা দিন বেরোবো না, এই হচ্ছে ওর রুটিন। যাই হোক, কারি পাতাগুলো অনেকদিন ধরে ফ্রিজের মধ্যে শুকাচ্ছিল, এখন শুকিয়ে গেছে। 2টো কৌটো ভরে রেখে দিলাম এগুলোকে। মোটামুটি আমার 1 বছরের কাছাকাছি হয়ে যাবে। 2টো কৌটো ভর্তি করা ফ্রিজের মধ্যে রেখে দেবো। আর শুকিয়ে গেছে যখন, নষ্ট হবে না। আর কারি পাতা মাঝখানে না থাকলেও খুব ঝামেলা। এই পোহা বানানো বা ভার্সমিল বানালো, তখন একটু কারি পাতা দিলে গন্ধটা খুব সুন্দর বেরোয়। তাই এই বৃষ্টিও পড়ছে, একে রবিবার, এই জন্য সকাল সকাল ভাবলাম খিচুড়ি বানিয়ে ফেলি। আজকে আর রান্নার কোনো ঝামেলা করবো না, খিচুড়ি করব, সাথে মাছ ভাজা করে নেবো, বেগুন ভাজা আর পাঁপড় ভাজা করে নেবো। এখন খিচুড়ি খেতে বসলেই তো বলবে ঘি দাও, ঘরে 1 ফোঁটা ঘি নেই। তাই অনেকদিন ধরে দুধের সরগুলো 1 মাসের মতো হবে, সরগুলো জমা ছিল। আমি ভাবলাম একদিকে খিচুড়ি হতে হতে এগুলো ভাজা টাজা করতে করতে মালাইটাকে জাল দিয়ে নিই, যতটুকু ঘি বেরোবে দুপুরে মোটামুটি হয়ে যাবে। এখানে আধা কেজির ওপরে মালাই ছিল, মোটামুটি 100 গ্রাম তো ঘি বেরোবেই। তো সেই একদিকে মালাইগুলো বসিয়ে দিলাম ঘি বানানোর জন্য, আরেকদিকে খিচুড়িটাকে, এদিকে একটু মুসুর ডাল দিয়ে করেছি, সেই জন্য পেঁয়াজ আর শুকনো লঙ্কা সম্বার দিলাম। বেগুনগুলো ভাজা হয়ে গেছে দেখে আমার সাদা কড়াইটা কালো কালো হয়ে গেছে। করার কিছু নেই, এখানে মাছ ভাজা বসিয়ে দিলাম। মাছগুলো ভেজে নিয়ে তো তারপরে আমি খেতে বসে যাব। এখন মোটামুটি 3টের মতো বাজে, দেরিও হয়ে গেছে। একে তো ঘুমের থেকে উঠলে সমস্ত কাজের দেরি হয়ে যায়, সারাদিনটা ওইভাবেই হয়ে গেল। মালাইগুলো থেকে মোটামুটি ঘি ছাড়তে আরম্ভ করে দিয়েছে। খাবার নিয়ে বসতে বসতে ঘি যা বেরোবে হয়ে যাবে, তাতে যা মনে হচ্ছে। তাই হয়ে গেল। আজকে দুপুরে ডিনারে সেটাই করলাম, খিচুড়ি, মাছ ভাজা, বেগুন ভাজা আর পাঁপড় ভাজা দিয়ে দুপুরবেলা খাওয়াটা ভেবেছিলাম। তাই উপর থেকে একটুখানি ঘি নিয়ে নিলাম, আগে আমি খেয়ে নিই, এখনও কেউ আসেনি। আর উমা তো নেই, খাবে না ও, আজকে সকালেও খাবে না, রাত্রেও খাবে না, ওর খাওয়া দাওয়ার আবার কালকের থেকে। যাক, ওইটা একটা ঝামেলা গেল। এখন আরেকজনের জন্য সমস্ত রেডি করে রাখা আছে, আমি আমারটা নিয়ে খেতে বসে পড়লাম মাছ ভাজাগুলো নিয়ে। এবার এখন বাজে মোটামুটি দেখুন কতটা। ফ্যানটা চালিয়ে দিয়ে এসে বসে গেলাম, পুরোপুরি 3:30 পৌনে 4টা হচ্ছে। তাই আগে উপরে একটু খিচুড়ির মধ্যে একটু কুমড়ো দিয়ে নিয়েছি, আর একটু ওখানে বিন ছিল, বিন টমেটো কুমড়ো দিয়ে খিচুড়িটা করেছি। মটর দিতেও ভুলে গেলাম। যাকে যেরকম হয়ে গেছে। আজকের মতো খাওয়া দাওয়া শেষ, আরেকজনকে খেতে দিয়ে দিচ্ছি। আমার ব্লগটাকে এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরের আরেকটি ব্লগে। আরেকজন এসে গেছে, ওনাকে খেতে দিয়ে এবার আমি গিয়ে আমার মতো খাতা ডায়েরিপত্র নিয়ে বসে যাই। আমার আসাম ব্লগের তরফ থেকে সবাইকে অনেক ধন্যবাদ।